নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে বলা যেতে পারে যে এসএলএসটি পরীক্ষার সায়েন্স যে বিষয় রয়েছে, অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, এই দুটো বিষয়ের উপরে দুটো প্র্যাকটিস বই নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই তোমরা জানতে পেরে গেছো যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সেটা কবে হতে চলেছে। তো পরীক্ষার আর বেশি কিন্তু হাতে সময় নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো তোমার সেই প্র্যাকটিসের কথা মাথায় রেখেই আজকে কিন্তু একটা ভিডিওতেই ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের উপরে প্র্যাকটিস সেটের বই নিয়ে চলে এসেছি। এবং মূলত এই যে দুটো বই, দুটোই কিন্তু 9 এবং 10-এর জন্য রয়েছে, অর্থাৎ তোমরা নবম এবং দশমের ক্ষেত্রে এই বই দুটোকে ব্যবহার করতে পারবে। যাদের বিষয় ভৌতবিজ্ঞান রয়েছে তারা ভৌতবিজ্ঞানের প্র্যাকটিস সেটটা দেখতে পারবে, এবং যাদের জীবনবিজ্ঞান রয়েছে তারা কিন্তু জীবনবিজ্ঞানের উপরে প্র্যাকটিস সেটটা দেখতে পারো। তো দেখো, এই যে বই দুটো বই কিন্তু প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশনের পক্ষ থেকে। তো এই প্রকাশনী থেকে বেশ ভালো ভালো এসএলএসটির বই প্রকাশিত হচ্ছে ইতিমধ্যে। আমি এর আগে তোমরা যদি দেখে থাকো, আমি কিন্তু ম্যাথের ওপরে দুটো বইয়ের ভিডিও করেছিলাম 9, 10 এবং 11, 12-এর জন্য। তো সেগুলো বেশ ভালো প্র্যাকটিসের বা বলতে পারো এমসিকিউ বা গাইড ধরনের বই ছিল। তো এই ভিডিওতে আমরা কিন্তু ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের উপরে প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি দুটো বই দেখো, আমি প্রথমে একটু জীবনবিজ্ঞানটা নিয়ে একটু প্রথমে বলে নেব। তো দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে যে 25টি সেট এবং পুরোপুরিভাবে প্র্যাকটিস সেট এমসিকিউ প্যাটার্নে রয়েছে। 60 নম্বরের সিলেবাস তোমরা জানো, সেই 60 নম্বর ওয়াইজই কিন্তু করা রয়েছে, এবং সম্পাদক রয়েছেন সুস্মিতা সাহা এবং সুরজিৎ দাস, এবং এটা সেকেন্ড এসএলএসটির জন্য, এবং কো এডিটর রয়ান চৌধুরী। তো এই বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, খুবই পাতলা একটা বই, কারণ এই বইটা পুরোপুরিভাবে শুধুমাত্র প্র্যাকটিসের ওপরে বলতে পারো ফোকাস করে তৈরি করা রয়েছে, এবং পুরোপুরিভাবে কিন্তু এমসিকিউ দিয়ে বইটা সাজানো। আচ্ছা, বইটার যেটা বলতে পারো যে ব্যাক সাইডে যদি চলে আসো, দেখতে পাবে এখানে অন্যান্য তাদের যে বইগুলো রয়েছে, বেশ অনেকগুলো বই প্রকাশিত হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কম বেশি। সেগুলোর ভিডিও যেগুলো বাকি রয়েছে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো চটজলদি। তো তোমরা অবশ্যই সেগুলোর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটাকে প্রথমে তোমরা একটা লাইক করে দিও, তাহলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। এবং তোমাদের যে প্রশ্ন থাকবে এরপরে, তো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে রাখবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর এই বই যেগুলো আমি তোমাদেরকে অনস্ক্রিনে এখন দেখাতে চলেছি, এগুলো যদি তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই বইগুলো কালেক্ট করতে পারবে। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজনের লিঙ্ক পেলে আমি অবশ্যই দিয়ে রাখবো। তো যদি বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে হয়, তোমরা কিন্তু অনস্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পেয়েছো শিক্ষামন্দির বুকশপ, সেখানে যোগাযোগ করে তোমরা এই বই সহ অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু সংগ্রহ করতে পারবে। দেখো, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, একটা প্র্যাকটিস সেটের বই বা যে দামে এই বইটা আসছে, আমি বলবো পেজ কোয়ালিটি খারাপ নয়, ঠিকঠাক রয়েছে। প্রিন্টিং নিয়েও খুব একটা ইস্যু নেই। বাইন্ডিং কোয়ালিটি অবশ্যই তোমরা জানো, যেহেতু পাতলা বই, কোনো সমস্যা কিছু থাকবে না। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার প্রিন্টেড প্রাইস কিন্তু একদমই কম, মাত্র 160 টাকা রয়েছে। এর উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্টের পরে যে দামে বইটা আসছে সেটা কিন্তু সত্যি ভ্যালু ফর মানি, কারণ একদমই কম দামে কিন্তু তোমরা বইটা সংগ্রহ করতে পারবে। দেখো, জীবনবিজ্ঞানের এখানে সূচিপত্র রয়েছে। প্রথমে তোমরা দেখবে এখানে 1 নম্বর থেকে আপ টু যে 25 নম্বর পর্যন্ত সেট, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। আচ্ছা, এখানে যদি তোমরা সিলেবাসটা একবার দেখো, লাইফ সায়েন্সের 9, 10-এর সিলেবাসটা দেওয়া রয়েছে এখানে। সিলেবাসটা তোমরা নিজের একটু পড়ে দেখতে পারো। এবার যদি আমি সেটে সরাসরি চলে আসি, কেমন ধরনের প্রশ্ন রয়েছে সেটা আমি তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দেবো। দেখো, এখানে যেরকম সেট 1-এর মধ্যে টোটাল 60খানা কোশ্চেনই থাকবে, যেটা থাকার কথা সেটাই রয়েছে। টোটাল 60খানা কোশ্চেন, আমি সেটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, 60খানা কোশ্চেন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেগুলো নিচেই কিন্তু পাতার নিচে লেখা রয়েছে। এটা আমাদের পড়তেও কিন্তু সুবিধা হবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, বিএমআর এর উপর থাইরক্সিনের প্রভাব কি? সবুজ উদ্ভিদে কোন প্রকার জ্যান্থোফিল বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে রয়েছে সার্টোলি কোষ কার সঙ্গে যুক্ত? অ্যাড্রিনাল কর্টেক্স উৎপন্ন করে কি? তো এই ধরনের যে প্রশ্নগুলো, যেগুলো মোটামুটি পরীক্ষাতে আসতে পারে, সেই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু প্রত্যেকটা সেটকে সাজানো রয়েছে, এবং সিলেবাসটাকে মেনটেন করে কিন্তু দেওয়া। এবং সঠিক উত্তর যেগুলো হবে, দেখো এটা যেমন নিম্নলিখিত কোনটি জীবদের রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে? 35 নম্বর প্রশ্ন। এর যে সঠিক উত্তর সি হবে, হরমোন, সেটা কিন্তু এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। মানে এখান থেকে তোমরা ডিরেক্ট কিন্তু মক টেস্টের মতো করেও দিতে পারবে, এবং কোনো প্রশ্নের উত্তর নিয়ে যদি তোমাদের সমস্যা মনে হয় যে তুমি পারছো না, সেক্ষেত্রে তোমরা এখান থেকে অ্যান্সার কিটাও কিন্তু দেখে নিতে পারবে। তো এভাবেই কিন্তু পুরো সেট, যেটা 60টা প্রশ্ন এখানে রয়েছে, এটা আমাদের সেট 2 রয়েছে, দেখতে পাবে। তোমরা চাইলে নিজেরা একটু পজ করে কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো। আমি এই কোশ্চেনগুলো পড়ছি না প্রত্যেকটা, কারণ যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও, তো এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ার আমার মনে হয় প্রয়োজন নেই। তোমাদের একটা মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি তৈরি হয়ে যায় যে কীরকমভাবে বইটার মধ্যে প্রেজেন্টেশন রয়েছে, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে বিষয়টা। তো এটা 6 নম্বর সেট। আমি একটা দুটো কোশ্চেন যদি একটু পড়ে দেখাই, যেমন এটা বলছে যে বৈশিষ্ট্যটি জবা ফুলের বৃত্তিতে দেখতে পাওয়া যায়, বা নিম্নলিখিত
কোনটি পশ্চাৎ পিটুইটারির অংশ নয়? মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণী প্লাজমোডিয়ামের মুখ্য পোষক কী রয়েছে? মানবদেহের বৃক্কের অবস্থান কোথায় রয়েছে? যে উৎসেচকটি সর্বপ্রথম কেলাসিত করা সম্ভব হয়েছিল সেটা। তো এই ধরনের কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন পরীক্ষাতে আসার মতো যে প্রশ্ন সেগুলো দিয়ে প্রতিটা সেট কিন্তু সাজানো, ঠিক আছে? এভাবে পরপর দেখো এটা 8 নম্বর সেট রয়েছে। আমি যদি একটু স্কিপ করি, এটা 12 নম্বর সেট দেখতে পাবে, এটা 14 নম্বর সেট রয়েছে। নেক্সট এখানে তোমরা খেয়াল করবে এটা 16 নম্বর সেট রয়েছে। যেমন এখানে বলছে লিউয়েনহক সর্বপ্রথম কোথায় ব্যাকটেরিয়ার লক্ষ্য করেন? বা পরিবেশে জীব এবং জড়ের আন্তঃক্রিয়ার ফলে গঠিত হয় কি? নিষিক্ত ডিম্বাণুর কী নাম? একটি স্নায়ুর বাইরের আবরণের নাম কি রয়েছে? একটি নিউরো গ্লিয়া কোষের উদাহরণ কি রয়েছে? নিচের যেটি রেচন অঙ্গ নয় সেটি কি? এ ধরনের প্রশ্ন। নেক্সট এখানে দেখতে পাবে সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের ডিম্বকের নাভিপথে পরাগনালীর প্রবেশ করাকে কি বলা হয়? ঠিক আছে, তো এইরকম ধরনের কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া প্রত্যেকটা সেটের মধ্যে। এটা 18 নম্বর সেট রয়েছে। এরকমভাবে আপ টু কিন্তু এই বইটার মধ্যে আমরা 25টা সেট দেখতে পাবো কিন্তু দেওয়া রয়েছে। ফুল লেন্থ মক টেস্ট যেটাকে বলা হয় 25টা রয়েছে। এবং লাস্ট বইটা এখানেই 96 পাতা টোটাল আর কি বইটার বলতে পারো পেজ কাউন্ট রয়েছে এবং এখানে অ্যান্সারগুলো দেওয়া। তো এভাবে কিন্তু এই বইটা কমপ্লিট করা, এই একদম অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু জীবনবিজ্ঞান বিষয়ের উপরে যদি প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করতে চাও, মক টেস্ট দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই বইটাকে দেখতে পারো। এই বইটা কিন্তু অল্প টাকার মধ্যে এবং অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য খুব ভালো একটা বলতে পারো প্র্যাকটিস সেটের বই এবং একেবারে সিলেবাসটাকে মেনটেন করে 60 নম্বরের সিলেবাস অনুযায়ী বইটা তৈরি করা হয়েছে। 25টা সেট রয়েছে, প্রতিদিন 2টো করে দিলেই কিন্তু তোমরা মোটামুটি 2 সপ্তাহের মধ্যে কভার করে ফেলতে পারবে। তো নেক্সট আমরা যে বইটাতে আসবো সেটা হলো আমাদের ভৌতবিজ্ঞান। তো দেখো ভৌতবিজ্ঞানের উপরে যে সেটটা করা রয়েছে এটাতে সেটের পরিমাণটা রয়েছে 30টি এবং এটাও 60 নম্বরের সিলেবাস। এখানে সুস্মিতা শাহ সুরজিৎ দাসের সম্পাদক হিসেবে রয়েছেন। এটাও 9-10-এর জন্য। এটার ব্যাকসাইডেও তোমরা একটু দেখে নিতে পারো। এটারও পেজ কোয়ালিটি যেটা জীবনবিজ্ঞান দেখলে সেরকমই রয়েছে, পেজ কোয়ালিটি নিয়ে কোনো পৃথকীকরণ নেই। এছাড়াও প্রিন্টিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, বাইন্ডিংও আমি ওটার মতনই বলবো ঠিকঠাক, সমস্যার কিছু থাকছে না। আচ্ছা, এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু রয়েছে 200 টাকা, কারণ এটার মধ্যে যেহেতু পেজ সংখ্যাটা একটু বেশি, আমি এক্স্যাক্ট পেজ দেখিয়ে দিই, এখানে 144টি পেজ রয়েছে এবং এটার মধ্যে যেহেতু সেট বেশি রয়েছে 5টি, তো সেই কারণের জন্য কিন্তু পাতার সংখ্যাটাও বেড়েছে এবং মূল্যটাও একটু বেড়েছে। এখানে 1 নম্বর থেকে আপ টু 30 নম্বর পর্যন্ত তোমরা দেখবে সেট দেওয়া রয়েছে। আমরা যদি এখানে সিলেবাসটা একই রকমভাবে যেটা তোমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখলে ফিজিক্যাল সায়েন্সের একই রকমভাবে সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই জায়গাটা একটু দেখে নিতে পারো বা ইতিমধ্যে তোমরা অনেকে ওয়াকিবহল রয়েছে যারা আর কি এই বিষয়ের উপরে পরীক্ষা দেবে। তো দেখো ফিজিক্যাল সায়েন্সের আমি যদি সেটগুলোতে চলে আসি কীরকমভাবে দেওয়া রয়েছে, কেমন কি প্রশ্ন রয়েছে। প্রথম কথা হলো সেট নাম্বার 1-এর প্রথম যে প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি করলে কোন তরলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন কি হবে? বা এখানে যেমন রয়েছে 1 কেজি জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে কি বলা হয়? বা এখানে যদি চলে আসো একটু ধরনের যেগুলো একটু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন থাকে তোমরা জানবে ফিজিক্যাল সায়েন্সে দেওয়া হয়, সেগুলো কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে সবটাই, মানে যেরকম আমরা বিগত বছরে এসছে তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে বিভিন্ন প্রশ্নগুলোকে বলতে পারো এক প্রকার ইনক্লুড করা রয়েছে। মহাকর্ষ বল কি, বা 1 চন্দ্রশেখর লিমিট ইজ ইকুয়াল টু কত? এখানে যদি চলে আসে শিশুর জন্মের উপযোগী কী রয়েছে, অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত, বা ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ করার কারণ কি রয়েছে, বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কি হবে, জিপসাম তার যে বলতে পারো যেটা আমাদের রাসায়নিক কেমিক্যাল যে ফর্ম সেটা দেওয়া রয়েছে। এখানে রয়েছে অ্যামোনিয়াযুক্ত সোডিয়াম ফসফেট জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম মিশ্রণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে, অধক্ষেপটি কি? বা এখানে রয়েছে যে দ্রবণ, এটা হচ্ছে রাউ লেন্টের সূত্র মেনে চলে তাকে কি বলা হয়? এখানে রয়েছে সমতলের যান্ত্রিক সুবিধার মান কত? তো এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আমরা দেখতে পাবো রয়েছে এবং এখানেও তোমরা দেখবে 60টি কোয়েশ্চেনে দেওয়া আছে, সঠিক উত্তর যেগুলো হবে সেটা কিন্তু এখানে অ্যান্সার কির মধ্যে দেওয়া, এটা এই ক্ষেত্রে লাস্টে দেওয়া রয়েছে। আর আমরা জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু পাতার নিচে নিচে দেখেছিলাম ছিল। তো যাই হোক, এটা কোনো সমস্যার কিছু নয়, এভাবেও প্র্যাকটিস তোমরা করতেই পারো। দেখো এখানে যেমন 3 নম্বর সেট, এখানে রয়েছে মসৃণ প্রতিফলক থেকে কী ধরনের প্রতিফলন হয়, বা এখানে লেন্সের ক্ষমতার একক কী রয়েছে, বর্ণালী সৃষ্টির মানে কারণ আলোর কী, বা জলের ব্যতিক্রান্ত প্রসারণ লক্ষ্য করা যায় কীভাবে, সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত রয়েছে, বা পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত, দ্রুতবেগে প্রবাহিত বাতাস থেকে প্রাপ্ত শক্তিকে কি বলা হয়? এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু রয়েছে। এটা যেমন রয়েছে N2O5 অণুতে বর্তমান বন্ধনগুলি কি রয়েছে, বা কোনটি নন পোলার? এখানে দেওয়া রয়েছে CO2 গ্যাসের বাষ্পঘনত্বের সঙ্গে সমান বাষ্পঘনত্ব বিশিষ্ট গ্যাসটি কি রয়েছে? এভাবে কিন্তু সেটগুলো পরপর চলছে আর কি। টোটাল এখানে আমরা 30টা সেট দেখতে পাবো রয়েছে। এটা 7 নম্বর সেট দেখতে পাবে। এখানে যেমন রয়েছে সমভর সম্পন্ন দুটি বস্তু এবং বি এর বেগের অনুপাত 3:2, তাদের গতিশক্তির অনুপাত কত? এই ধরনের যেগুলো আমাদের বলতে পারো নিউমেরিক্সের উপরে হয় সেগুলো কিন্তু দেওয়া আছে। পাশাপাশি একই বেগে চলন্ত দুটি ট্রেনের যাত্রীর পরস্পরকে কি ক্ষেত্রে কি হবে, বা নিম্নলিখিত পর্যবেক্ষকদের মধ্যে কে বা কারা জড়ত্বীয়, এই ধরনের কোশ্চেন কিন্তু রয়েছে। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্থিতিশক্তির মান কি হবে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর কি হতে পারে, বা হাইড্রোজেনপূর্ণ বেলুনের পক্ষে নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটিকে উপরে তোলা সহজতম? এই ধরনের প্রশ্ন এক্ষেত্রেও কিন্তু 60খানা করে কোশ্চেন কিন্তু রয়েছে।
তো প্রতিটা প্র্যাকটিস সেটের মধ্যে আমরা দেখব 60খানা করে প্রশ্ন দেওয়া, যেরকম আমাদের আর কি পরীক্ষাতে আসবে। তোমরা জানো ইতিমধ্যেই যে 60 নম্বরের পরীক্ষা হতে চলেছে, এমসিকিউ প্যাটার্নেই হবে। তো সেই প্যাটার্নটাকে বা সিলেবাসটাকে কিন্তু এখানে বলতে পারো মেনটেন করা আছে। এটা 14 নম্বর সেট রয়েছে, দেখতে পাবে। এখানেও কিছু কোয়েশ্চেন তোমরা চাইলে একটু বেশি করে নিজেরা পজ করে দেখতে পারো। এখানে যেমন প্রতিবিম্ব কত প্রকারের হয়, পারদের হিমাঙ্ক কত, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত রয়েছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, কম্পাঙ্কের একক কী, বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক কম না বেশি, বেঞ্জিনের স্ফুটনাঙ্ক কত, আপেক্ষিক তাপ সব থেকে বেশি কোন তরলের হয়ে থাকে, কোন ধাতু সংকর অ্যাসিড প্রতিরোধী, এখানে যেমন রয়েছে রান্নার গ্যাসের 90%-এরও বেশি কোন যৌগ থাকে, বা এখানে হচ্ছে চাঁদের মাটিতে কোন মৌলের অস্তিত্ব পাওয়া গেছে। নেক্সট এটা 15 নম্বর সেট রয়েছে, দেখতে পাবে। এটা 17 নম্বর সেট। এখানে যেমন রয়েছে বেলুনে কী ধরনের গ্যাস রয়েছে, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারটাকে, এখানে রয়েছে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়ে থাকে, তাপ পরিবাহী তরল কোনটি। এই ধরনের কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন দিয়ে তোমরা প্রত্যেকটা সেট কিন্তু সাজানো গোছানো পাবে। প্রতিটা সেট আমি এখানে দেখাচ্ছি না। এটা 23 নম্বর সেট রয়েছে। এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো। যেমন বলছে জেট প্লেন কোন নীতি মেনে চলে, বা হ্যালির ধূমকেতুর কক্ষপথ কী রূপ, এখানে রয়েছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি, বা একটি লেন্সের ক্ষমতা +4 হলে উহার ফোকাস দূরত্ব কত হতে পারে, তারকা চিহ্নিত স্থানে কী বসবে, প্রাবল্যের একক কী। এই ধরনের কিন্তু ভালো ভালো প্রশ্ন রয়েছে। মোটামুটি একটু ইজি, মডারেট বা একটু মডার্ন, বা একটু মডার্ন ঠিক না, স্ট্যান্ডার্ড ধরনের যে কোয়েশ্চেন সেগুলো দিয়ে কিন্তু প্রতিটা সেটকে আমি বলবো সাজিয়ে গুছিয়ে এখানে দেওয়া আছে। এবং প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই ভালো। 30টা সেট রয়েছে, তোমরা চাইলে দিনে 3টে 4টে যতগুলো ইচ্ছা তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এমসিকিউ এর দিক থেকে বা প্র্যাকটিস সেটের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু অনেকটা বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো এটা আমাদের 30 নম্বর সেট, এটাই লাস্ট এই বইটার সেট বলতে পারো। তো এখানে টোটাল এসে কিন্তু আমাদের শেষ হচ্ছে 60টা কোয়েশ্চেন দিয়ে। এটা আমাদের 30 নম্বর সেট গেল, এবং এখানে তোমরা অ্যান্সারগুলো দেখতে পাবে দেওয়া রয়েছে। টোটাল আর কি আমরা 30টা প্র্যাকটিস সেট এখানে পাবো। তো এটা ছিল এই বইটার পুরোপুরি কন্টেন্ট। তো এটা ভৌতবিজ্ঞানের উপরে 30টা প্র্যাকটিস সেট দিয়ে তৈরি করা, এবং প্রথমে যে বইটা তোমাদের দেখালাম সেটা ছিল আমাদের জীবনবিজ্ঞানের উপরে 25টা সেট দিয়ে তৈরি একটা বই, পুরোপুরিভাবে প্র্যাকটিসের জন্য করা রয়েছে। সেকেন্ড SLST 9-10-এর জন্য এই বই দুটো, 11-12-এর জন্য কিন্তু নয়। 9-10-এর জন্য যারা পরীক্ষা দিতে চলেছে তারা কিন্তু অবশ্যই এই বই দুটো নির্দ্বিধায় তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু কনসিডার করতে পারো। তো তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত রয়েছে এই বইগুলো নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। বইটাকে ভালো লাগলেও, বই দুটোকে ভালো লাগলেও লাইক করতে পারো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যে কোয়েশ্চেন রয়েছে এই বইগুলো সম্পর্কে তোমরা কমেন্টে জানিও, প্রত্যেক কমেন্টে রিপ্লাই করি। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। এবং তোমরা যদি বই দুটো সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা আমাদের যে বুক শপ রয়েছে শিক্ষামন্দির বুক শপ থেকে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে। সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বার অনস্ক্রিনে দেখেছো বা ডিসক্রিপশনে রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে নিও, তোমাদের কাছে বইগুলো পৌঁছে দেওয়া হবে বেস্ট ডিসকাউন্টে। আর আমি বলবো যে অবশ্যই যারা জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানের উপরে পরীক্ষা দিতে চলেছো SLST 9-10, তারা কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য বা প্র্যাকটিস সেট দেওয়ার জন্য এই বই দুটো কিন্তু দেখতে পারো। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিপারেশন করতে থেকো।